আপনার নাম্বার ছিল, খবরটা দিলাম। এই খবরটা শোনার পর আমার স্ত্রী ছিল, তাই সে কেঁদেছে। এখন আমার স্ত্রী সে নেই, সে আমার সাথে তার সম্পর্ক নেই, কোনোদিন তার সঙ্গে ফোন হয় না, সে আমার খবর রাখে না, আমিও তার খবর রাখি না। বন্ধুরে, এই মানুষটা আমার খবর রাখতো, সারাদিন আমার পিছনে পড়ে থাকতো, আমার খোঁজ খবর নিত, কিন্তু এই মানুষটা আজকে আমার খবর নিচ্ছে না, আর আমি তাকে খবর দিচ্ছি না, আর দেওয়ার পরেও তার খবর আমি নিচ্ছি না। যদিও বিপদের সংবাদ তার কানে পৌঁছালো, এরপরেও কিন্তু সে আমার জন্য আর কাঁদবে না, আমার জন্য বলবে না আমাকে নিয়ে চল, আমি একবার দেখব। এটা কেন 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 না? আমার সঙ্গে তার সম্পর্ক ছিল তাই কেঁদেছে, আমার সঙ্গে সম্পর্ক ছিল তাই সে দৌড়ে আসার চেষ্টা করেছে। আজ আমার সঙ্গে তার সম্পর্ক নেই, এই জন্য সে আমার দিকে সুনজর দেবে না, আমার দিকে তার অন্তর তার পড়ে নেই। আমার আল্লাহ তার নবীকে দিয়ে এই কথাই বলছেন, নবী হে, যে মানুষগুলো নামাজ পড়বে ওই মানুষগুলোর সঙ্গে আমার সম্পর্ক থাকবে, আর যে মানুষগুলো নামাজ ছেড়ে দেবে, ওয়ালা তাতরুকান্না সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান, যে মানুষগুলো নামাজ পড়বে না, নামাজ ছেড়ে দিল, ওই মানুষগুলো কোশ্চিনকালেও আল্লাহর সঙ্গে সম্পর্ক তারা আর রাখলো না। ফাকাদ বারিয়াত মিনহু জিম্মাতুল্লাহ, আল্লাহর জিম্মা ছিল ওই লোকগুলোর প্রতি, কিন্তু আল্লাহ জিম্মা তাদের কাছ থেকে উঠিয়ে নিয়েছেন আল্লাহ। জি, এই কারণে আজকে মুসলমান নির্যাতিত, অপমানিত, অপদস্থ সব জায়গায়। জি, আল্লাহ তাআলা বলছেন, ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। আজকে কোরআন থেকে মুসলমান বেমুখ হয়েছে, নামাজ থেকে মানুষ আজকে সরে এসেছে, এই জন্য দুনিয়া সংকীর্ণ হয়ে গেছে, মুসলমানদেরকে পায়ের জুতা মনে করছে। ঠিক বলছে না ভুল বলছি? কোরআন ধরেন, মসজিদ চিনেন, মাদ্রাসার খাদেম হয়ে যান, আল্লাহর কসম বলছি আপনার দিকে কেউ নজর দেওয়ার মতো সাহস পাবে না। এটা আল্লাহর গ্যারেন্টি, আল্লাহ নিজে এই গ্যারেন্টি দিয়েছেন কোরআনে। কি বলেছেন আল্লাহ? আল্লাহ বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত। মসজিদটা হলো আমার ঘর, এই ঘরের মালিকের ইবাদত করো, অর্থাৎ আমার ইবাদত করো, আমার সঙ্গে সম্পর্ক রাখো। যেমন তোমার বিবির সঙ্গে তোমার সম্পর্ক ছিল, ওরকম সম্পর্ক আমার সঙ্গে রাখো, তাহলে তোমার ইহকাল মঙ্গল হবে। তোমার দিকে কেউ কুনজর দেবে না, তোমাকে কেউ হেয় প্রতিপন্ন করবে না, অপমান অপদস্থ করবে না, তোমার দিকে কেউ কোনোদিন কুনজরে তাকাবে না। আমার আল্লাহ বলেন, শুনে নাও, তোমরা কোনোদিন না খেয়ে মারা যাবে না, আমি আল্লাহ তোমাদেরকে নিরাপদ চাদরে ঢেকে রাখব। ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। তোমরা কোনোদিন না খেয়ে মারা যাবে না, তোমাদের খাবারের অভাব হবে না, আর তোমাদেরকে আল্লাহ তাআলা নিজেই বলছেন, আমি আল্লাহ তোমাদেরকে নিরাপত্তা দেব, কেউ কোনোদিন ভয় দেখাতে পারবে না। আজকে বন্ধুরে, কখন এনআরসির ভয় আমাদের জন্য দুনিয়া সংকীর্ণ হয়ে গেছে। এনআরসির ভয় এমন হলো, আমরা নামাজ ছেড়ে দিয়েছিলাম, কিন্তু এনআরসি নিয়ে যখন মাতামাতি হলো, তখন মুসলমান ভাবলো, এখন যদি নামাজ না পড়ি, আল্লাহকে যদি না ধরি, তাহলে মুসলমানের কোনো আর রাস্তা নেই। করোনা নামক ব্যাধি যখন এলো, মানুষ যখন মরতে শুরু করলো, তখন মুসলমান যে উজু জানে না, সে মসজিদে গিয়ে ভিড় জমিয়েছিল। সঠিক কথা না ভুল কথা? সঠিক কথা। বন্ধুরে, সরকার নিষেধ করেছে তোমরা এক জায়গায় হবে না, এরপরে গোপনে গোপনে মসজিদে গেছে, বিভিন্ন জায়গাতে সোশ্যাল মিডিয়াতে দেখেছি মুসলমান মসজিদে নামাজ পড়েছে, মেরেছে, এরপরে মুসলমানকে মসজিদ থেকে সরাতে পারেনি, আল্লাহর ইবাদত থেকে তাদেরকে সরাতে পারেনি। কেন না? তারা বুঝেছিল এখন আল্লাহ ছাড়া আর কোনো রাস্তা নেই। ফিরআউন বুঝেছিল, আমি এখন ডুবছি নদীতে, আমি এখন সাগরে ডুবছি,
বলছি এখন আল্লাহ কেবল রক্ষা করতে পারে। এই জন্য বলেছিল আমান্না মুসা আমান্না বিরব্বি মুসা, আমি ওই মুসা রবের উপরে ঈমান নিয়ে এলাম। আল্লাহ বলছেন শোনো, তাফসীর কারক বলেছেন এই কথা না বলে যদি আমার প্রতি সে ঈমান নিয়ে আসতো, যদি বলতো আল্লাহ তোমার প্রতি ঈমান নিয়ে এসেছি, আমার জীবনের ভুলগুলো তুমি ক্ষমা করে দাও, আমি আল্লাহ তার দিকে সুনজর দিতাম। কিন্তু সে যখন বলেছে আমান্না বি মুসা আমান্না বি রব্বি মুসা, আমি মুসা রবের প্রতি ঈমান নিয়ে এলাম, মুসা তার কথা শ্রবণ করার পর খেয়াল করেনি, তার কথা গুরুত্ব দেয়নি, তার এক পয়সা দাম দেয়নি কথার, যার জন্য ওই জায়গাতে ডুবে ডুবে মরেছিল। বন্ধুরে, আমরা আজকে যখন বিপদগ্রস্ত হচ্ছি তখন আল্লাহর কাছে দৌড়াতে দৌড়াতে যাচ্ছি। আমরা এনআরসির সময় দেখলাম যে এই সরকার বলল যে আজকে এই অবস্থাতে তোমার স্ত্রী তোমার কাছে থাকবে না, স্ত্রী যদি প্রমাণ না করতে পারো এটা তোমার স্ত্রী অমুকের মেয়ে, এটা তুমি বউ করে নিয়ে এসেছো, এটা যদি প্রমাণ না হয় তোমার ছেলে আছে 5টা, এরপরে তোমার বউ তোমার পাশে আর থাকবে না। বলেছিল না বলিনি? জি বলেছিল। ওই সময় আমরা খুব দুশ্চিন্তায় ছিলাম, দুনিয়া আমাদের জন্য সংকীর্ণ হয়ে গেছিল। হয়েছিল না হয়নি? আল্লাহ এটাকে বলছেন দঙ্কা, কোরআন থেকে বিমুখ হয়েছ, আল্লাহ শরণ থেকে সরে গেছো, নামাজ ছেড়েছো, আজকে দিন ভালো লাগছে না, দিনই সবাত আসতে পারছো না, বসতে পারছো না, এই জন্য দুনিয়া তোমাদের জন্য সংকীর্ণ। আজকে দেখবেন বহু মানুষ আছেন যারা মোটা মোটা টাকা ইনকাম করছেন, তারপরে সংসারে কোনো শান্তি নেই। আছে না নেই? আছে। সারা জীবন সুদের ব্যবসা করছে। আপনাদের এলাকার মেয়েরা সুদের ব্যবসা করে না? করে। স্বামীকে বলছে কি, বর্তমানে যুগের হয়েছে উল্টো দিকে, বর্তমানে যুগের হয়েছে উল্টো দিকে। স্ত্রী স্বামীকে বলে, স্ত্রী স্বামীকে বলে ওগো বিবি ওগো স্বামী কন্যা, তুমি করো বাড়িতে বসে রান্না, আমি যাচ্ছি বাজার করতে, তুমি করো রান্না। স্ত্রী স্বামীকে বলে ওগো আব্দুল্লাহর বেটা খান্না, আমি যাচ্ছি বাজার করতে, তুমি করো রান্না। স্ত্রী স্বামীকে বলে আমি যাচ্ছি, তুমি থাকো বাড়িতে বসে, আমি যাচ্ছি বাজারেতে, তুমি করো রান্না। এই জায়গা যদি অবস্থা এই থাকে তাহলে আমাদের সুখের কোনো রাস্তা নেই। বন্ধুরে, কেন আজকে আমাদের ঘরের মেয়েরা, আমাদের স্ত্রীরা আজকে তাদেরকে এমনভাবে শয়তান গ্রাস করেছে। বন্ধুরে, কয়েকদিন আগে দেখলাম রাস্তাতে একটা বড় লাইন পড়ে গেছে, 2টি লাইন। আমি জিজ্ঞাসা করছি এখানে কি হচ্ছে, ফ্রি চিকিৎসা হচ্ছে নাকি? বলছে না। আমি ভালো করে দেখলাম একটাও পুরুষ নেই, সব মেয়ে। আমি বলছি এখানে কোন শয়তানের কারবার চলছে? বলছে এখানে হাঁড়ি বিলি করছে। কিসের হাঁড়ি গো? মাটির না সোনার? তো বলছে মাটির নয়, স্টিলের হাঁড়ি দিচ্ছে, ছোট ছোট। কারা দিচ্ছে? বলছে গ্রুপ লোনের লোকেরা, গ্রুপ লোনের লোকেরা লাইন দিয়ে আপনার হাঁড়ি নিচ্ছে। আপনাদের দিককার মেয়েরা এই গ্রুপ লোন করে? এ রোগ আছে? আল্লাহু আকবার। আল্লাহ তুমি এদের হেফাজত করো। যেই জায়গাতে বর্তমানে স্বামীকে বাদ দিয়ে, স্বামী জানে না